দেখি আগে আগে আসুক অডিয়েন্স আসছে কিনা দেখি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাপ্তাহিক বৃহস্পতিবারের ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও আজকে আমাদের ক্লাসটা একটু সংক্ষিপ্ত করতে হবে, কারণ আমরা এই মুহূর্তে তায়েফ আছি এবং তায়েফ থেকে আমরা তায়েফের মিকাত মসজিদ থেকে এহরাম বাঁধব। এহরাম বেঁধে আজকে আমরা আরেকটা উমরা পালন করব ইনশাআল্লাহ। তো আমাদের জিলহজ মাস আমাদের মাঝে সমাগত এবং এই জিলহজ মাসের আমাদের সবচাইতে বড় পরীক্ষা হলো কোরবানি। কোরবানির দুটো অবস্থা। আমরা এখানে যারা কোরবানি করছি সেটি একটি অবস্থা, এটিকে বলা হচ্ছে তবে শুকর, এটা হজের কোরবানি। আবার দেশের কোরবানির আরেকটি অবস্থা। কোরবানির উৎপত্তি যদিও এই বাইতুল্লাহ এবং তার আশেপাশ থেকেই হয়েছিল, হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে আমাদের কোরবানি। কিন্তু যদি আমরা কোরবানির ইতিহাস যাচাই করতে যাই, আমরা দেখব বাবা হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত থেকেই কোরবানি শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব হলো, তখন আল্লাহ তাদেরকে বললেন একটা কোরবানি করতে। ওনারা কোরবানি করলেন। কোরবানি করার পরে আল্লাহ এই দুজনের মধ্যে হাবিলের কোরবানিকে কবুল করলো, কাবিলের কোরবানিকে আল্লাহ প্রত্যাখ্যান করলো। সেই যুগে কোরবানি করলে এটি কবুল হতো কি না হতো এটি বোঝা যেত। অর্থাৎ যার কোরবানি কবুল হতো, আল্লাহর তরফ থেকে আগুন এসে সেটিকে পুড়িয়ে ফেলত। পরবর্তীতে আমরা দেখতে পাই যে বনি ইসরাইলকে আল্লাহ কোরবানি করতে বলেছিলেন। আমরা কয়েকদিন আগে কখন জানি কোন সূরায় বাইতুল্লাহ তেলাওয়াতে এই ঘটনা আমরা শুনলাম। এই তেলাওয়াত যে আল্লাহ বলেছে তোমরা গরু কোরবানি করো। তারা বারবার আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ এই কোরবানি কেমন হবে? যাই হোক, প্রত্যেক জাতি কম বেশি কোরবানি করেছে। কোরবানির সুন্নত প্রত্যেক জাতির ভেতরেই ছিল, কিন্তু আমাদের কোরবানিটি ভিন্ন। আমাদের কোরবানির সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মিল রয়েছে। এটি আল্লাহ নবী আমাদেরকে বলেছেন। কারণ আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হলো মাল উদহিয়া, আল্লাহ নবী জবাব দিলেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কি আছে আমাদের মধ্যে এর ভেতরে? আল্লাহ নবী বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা লোমে লোমে তোমাদের জন্য সওয়াব রয়েছে, যা যা রয়েছে, যদি এই কোরবানি আমরা উপস্থাপন করতে পারি। এখন সুন্নাত আবিকুম ইব্রাহিম, আপনারা হজ করছেন, হজের প্রতিটি জায়গা আমাদেরকে সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কথাই কিন্তু স্মরণ করিয়ে দিবে আমাদেরকে। আমরা এই বিষয়টা স্মরণ করব, যাব বিভিন্ন জায়গায়, দেখব মিনা মুজদালিফায় যে মিনার তো এই কাহিনী, শয়তানকে পাথর মারা, কি আমরা স্মৃতি মন্থন করব। কিন্তু আসলেই কি আমাদের কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সাথে মিল রেখে হয় সেটা? কারণ আমরা শব্দটি বলি কোরবানি, এটি আমাদের বানানো শব্দ। কোরআনেও আসছে ইসকাররাবা কুরবানান, না ফাতাকাব্বালা মিন আহাদিম মিনহুমা, এরকম একটা আয়াত আছে যে তারা উভয় যখন আল্লাহর দরবারে কোরবানি করলো, আল্লাহ একজনের কোরবানিকে কবুল করলেন। আবার উদহিয়াও বলা হচ্ছে, এটাকে নাহার বলা হচ্ছে, অনহার, রক্ত প্রবাহিত করুন। তো কেন? কারণ এই কোরবানির মধ্যে ত্যাগ আছে। মুখ্য বিষয় হচ্ছে আমাদের ত্যাগ। আল্লাহ আরেক আয়াতে স্পষ্ট করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির কোনো গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, এর রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে তোমাদের অন্তরের তাকওয়া। এখন প্রশ্ন হলো,
আমাদের কোরবানি কি আসলেই তাকওয়া পরহেজগারিতাপূর্ণ কোরবানি হয় কিনা। আমরা আজকে কোরবানিকে আমরা শুধুমাত্র সামাজিক রীতিনীতির মধ্যে আমরা আবদ্ধ করে ফেলেছি। কিন্তু এই সামাজিক রীতিনীতির মধ্যে আবদ্ধ করার ফলে দেখা যাচ্ছে যে কোরবানির যে মূল স্পিরিট সেটা আমাদের মধ্যে থেকে অনেক অংশই হারিয়ে যাচ্ছে। সামর্থ্যবানদের উপর কোরবানি করা ওয়াজিব। আমাদেরকে কোরবানি করতে হবে সর্বপ্রথম যারা আমরা সামর্থ্যবান। এবং আল্লাহ নবী এই কথা বলেছেন, মা ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি, যেই ব্যক্তি আল্লাহ সামর্থ্য দিল যেই ব্যক্তিকে কিন্তু কোরবানি করলো না, যেই ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিল কিন্তু কোরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমার মুসাল্লার ধারের কাছে না আসে, আমার মসজিদের কাছে যেন সেই ব্যক্তি না আসে। আল্লাহ নবী বলছেন এটা কত মারাত্মক কথা। ঈদের নামাজে যেন না আসে, এটা সিরিয়াস কথা বলছে না যে এই যেন ঈদের জামাতে না আসে, মানে আল্লাহ তার উপরে এতটাই অসন্তুষ্ট হবেন। সুতরাং আমরা যারা সামর্থ্যবান আছি তারা যেন কোরবানি থেকে আমরা বিরত না হই। আমাদের সালেকরা আব্বার সময় থেকেই তাদের কোরবানি এখানে এসে উপস্থাপন করেন, দরবারে এসে তারা কোরবানি দেন। তো এখন সমস্যা হলো আপনাদের কোরবানি যেন সঠিকভাবে হয়, কোরবানি যেন কোরবানি হয়। আব্বার সময় নিয়ম আরো করা ছিল, কারণ আপনাদের আকাবের যারা আছেন, পূর্ববর্তী যারা আছেন, তারা যখন কোরবানি করতেন 2 ভাগ গোস্ত এখানে দান করে দিয়ে 2 ভাগ গোস্ত বিলাই দিয়ে 1 ভাগ গোস্ত নিয়ে বাসায় যেত। এটা একটা কঠিন পরীক্ষা ছিল তাদের জন্য, অর্থাৎ তাদের এই দানটা নিশ্চিত করত। প্রবলেমগুলো তৈরি হতো বাসায় গেলে, দেখতেছে যে কোরবানি করতেছে কিন্তু গোস্ত কম, একটা বিরাট সমস্যা। এটা গোস্ত কই গেল, কম দিল, ঠকাইলো, বিভিন্ন রকম একটা অবস্থা তৈরি হয়। কিন্তু উনি কেন করেছিলেন? কোরবানির স্পিরিটটা ধরে রাখার জন্য। আমার সময় এসে আমি একটু সহজ করছি। তো কারণ হ্যাঁ, যদি আপনার সামাজিকতা যদি পূরণ করতে হয়, আপনি এক্সট্রা গরু করে আপনি বিলান, বস্তু কিনে আপনি বিলাই দেন, সমস্যা নাই তো। কিন্তু মনে রাখতে হবে যে এই পশুটা আপনি আল্লাহর দরবারে উপস্থাপন করছেন সেটার একটা আলাদা মর্যাদা এবং মর্তবা আছে। কোরবানি আমাদেরকে বহু দিক থেকে হেফাজত করে, আমরা বুঝতে পারি না কারণ ওই অবস্থার মধ্যে তো আমরা পড়ি না, আল্লাহ তা ফেলেন আমাদেরকে। কোরবানি বান্দার অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায়, কোরবানি বহু বিপদ আপদ থেকে বান্দাকে হেফাজত করে, অনেক রোগ বালাই থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে। দেখবেন আশেপাশে মানুষের কত সমস্যা দুর্ঘটনা ঘটতেছে, আল্লাহ আপনাকে হেফাজত করতেছে। কেন? কোরবানির কারণে। দেখেন মানুষের বহু কারণে তার দুর্ঘটনা, সমস্যা, মৃত্যু উপস্থিত হতে পারে, কিন্তু তার সৎ আমল তাকদীরকে পরিবর্তন করে দেয়, তার মধ্যে কোরবানি একটা। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আমাদের কোরবানিগুলো যেন সঠিকভাবে আল্লাহর দরবারে আমরা উপস্থাপন করতে পারি। এখানে দোয়ার বিষয় আছে, কোরবানির নিয়মাবলীর বিষয় আছে, খুলুসিয়াতের বিষয় আছে। আল্লাহ যার কোরবানি কবুল করবেন তিনি নিরাপদ, এটা মনে রাখবেন। কারণ এই আমলগুলো এরকম। আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় কোরবানি করেছেন বলে
আজকে আল্লাহ তার সম্মান এত ঊর্ধ্বে উচ্চকিত করেছেন। আমরা হজে আসছি, ওনার বিষয়গুলোকে স্মরণ করছি আমরা। তিনি তো তার প্রত্যেকেই দেখেন, আল্লাহ যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, আল্লাহ বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এই কুরবানির পরিবর্তে একটা জীব কুরবানি করলাম। ওয়া তারাকনাহু ফিল আখিরিন, এই কুরবানি আমি শেষ জামানার জন্য অব্যাহত রাখলাম। অনেক তাফসীরকারও কি বলেছেন, আল্লাহ নবীর প্রিয় রক্ত কি আহলে বাইতের সদস্য কি এই যে কারবালার ময়দানে, শুধু কারবালার ময়দানে না, মজার ব্যাপার হলো আল্লাহর নবী পরিবারের অধিকাংশ সদস্যরা তারা শাহাদত বরণ করছে মানুষের হাতে। যে নবী ইসলাম আনছে ওনার পরিবারের সদস্যরা শাহাদত বরণ করতেছে, তাও কাদের হাতে? বহিঃশত্রু না, নিজেদের হাতে। তার মানে কি? তার মানে এটার মধ্যে একটা মর্তবা আছে। সুতরাং আল্লাহ আমাদেরকে কুরবানি করবার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আরো আলোচনা করব এই বিষয় নিয়ে সামনে। আজকে এখানেই শেষ করছি। কারা কারা আছে একটু দেখি। মিহিকা জাহান, এম কে আলাল, মাহফুজুল হক উজ্জ্বল, সুলতান আইরিন, মুস্তাহিদ নূর মাহিন, জারিনা হাবিবা রাসি, আব্দুল বারি, মোহাম্মদ মিল্টন, তাসনিয়া মুস্তাজির, এ কে আজাদ, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম হিমেল, বেলাল ফার্নিচার, মাকসুদ ওমর, নাদিয়া সুলতানা শিলা, আব্দুল হাফিজ, আপেল মাহমুদ, জেবা ফারজানা, আমাদের মহিউদ্দিন ভাই আছেন, শিলার মা, আসমাউল হুসনা, মোহাম্মদ দুলাল আহমেদ, সুরভি আক্তার নিপা, পাখির ভেস, সুলতান মামুন, শোয়েব খান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সহিফা বিনতে আমির, মাকসুদ ওমর, উনি ঝুমকার মায়ের জন্য দোয়া চেয়েছেন, শাকেরা আফজারা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা মুনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول